আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। তোমাদের লাস্ট 15 দিনের প্রস্তুতি কেমন হবে? অনেকেই কিন্তু 15 দিনের প্রস্তুতিটা সম্পর্কে জানতেছো না, তাদের উদ্দেশ্যে কথা বলবো যে এই মুহূর্তে কিন্তু তোমাদের সময় নাই, যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা 2025 সম্পূর্ণ হবে। এখন অনেকেই কিন্তু বই শেষ করতে পারে নাই, অনেকেই মানে পড়া ভালোভাবে পারে নাই, জাস্ট সামান্য কিছু শেষ করেছে। আইসিটির ক্ষেত্রে বলবো তারা কিছুই পারে না। কিছু শিক্ষার্থী আছে যারা সায়েন্স নিয়েছে তারা অনেক ভালো পারফরমেন্স করতে পারে নাই, তবে যারা আর্টস নিয়েছে তারা কিন্তু চেষ্টা করতেছে যে তাদের বইগুলা শেষ করার, এবং সায়েন্স যারা নিয়েছে তারাও চেষ্টা করতেছে, তবে সায়েন্স আলাদের অনেকটাই কষ্ট হয়ে গেছে বর্তমান অবস্থায়। তো বর্তমান অবস্থায় সবার ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের প্রস্তুতিটা কেমন হবে এই লাস্ট 15 দিনে তোমার সাপোজ মনে করো যে 7টা বা 13টা সাবজেক্ট আছে, এই 13টা সাবজেক্ট তুমি একদিন করে শেষ করবা। অর্থাৎ যে সাবজেক্টটা প্রথমত ধরবা সেই সাবজেক্টটা আর ধরবা না, আর দ্বিতীয়ত যে সাবজেক্টটা ধরবা ওই সাবজেক্টটা পরবর্তী সময়ের জন্য রেখে দিবা। দেখা গেছে যে তোমার যে পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু গ্যাপ আছে, গ্যাপ যে নাই এমনটা নয়, প্রায় পরীক্ষার ক্ষেত্রে গ্যাপ আছে। এই গ্যাপ সময়টাকে তোমরা কাজে লাগাবা, প্লাস এই 15 দিন প্রত্যেকটা সাবজেক্ট ধরবা, প্রত্যেকটা সাবজেক্টের মতো। অর্থাৎ যেহেতু তোমরা ঈদ অলরেডি কাটিয়ে ফেলছো, এখন কিন্তু তোমাদের হাতে অনেকটাই সময় নাই, তোমাদের এই প্রস্তুতিটা 100% ভালো রাখতে হবে। বা যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, দেখা যাবে যে এইচএসসি 2025 খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এইচএসসি 2025-এ তোমাদের ভার্সিটি নির্ভর করবে, অনেকে ভার্সিটিতে ভালো কলেজ চান্স পাবা না এই এইচএসসির জন্য। অনেকে এইচএসসি নিয়ে দেখা যায় যে কনফিউজে আছে, তারা বলতেছে যে আমি তো বই শেষ করিনি, এই মুহূর্তে কি বই শেষ করা সম্ভব? দেখো তাদের উদ্দেশ্যে কথা বলবো যে একটা বই যদি ধরো তাহলে ওই একটা অধ্যায় তোমাকে শেষ করতে হবে। তুমি প্রত্যেকটা অধ্যায় শেষ করতে চাইলা এমনটা নয়, একটা বই ধরলা যে ফিক্সড করে নিলা যে এই কয়টা ইম্পর্টেন্ট, দেখা গেছে যে গদ্যে 10টা বা 8টা এইরকম ইম্পর্টেন্ট যেগুলা সেগুলা পড়বা, যে গত বছর আসছে বা তার আগের বছর আসছে এইরকম দেখা পড়ার চিন্তা ভাবনা করবা, যে গত বছর যেটা আসছে ওইটা তোমাদের আসার সম্ভাবনা কম। কারণ এসএসসি বা এইচএসসিতে কিন্তু এবার নতুনত্ব থাকার সম্ভাবনা, যেহেতু এসএসসি সম্পূর্ণ হয়ে গেছে, তোমাদের এইচএসসির ক্ষেত্রে অনেকটাই নতুনত্ব থাকবে। অর্থাৎ বোর্ডের যে সৃজনশীলগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে বিশ্লেষণ করতে হবে। এখন তুমি বই পারো না, বই কিছুই পড়াশোনা পারো না, তাহলে কিন্তু তোমরা গাইড পারবা না। আগে বই শেষ করতে হবে, তারপরে গাইড। যখন তুমি এই 15 দিন সেরা প্রস্তুতি গ্রহণ করবা, একটা করে সাবজেক্ট শেষ করলা, যখনই একটা করে সাবজেক্ট শেষ হয়ে যাবে, 15টা বা 12টা সাবজেক্ট শেষ হয়ে যাবে, তখন গাইড ধরবা। বা দেখা গেল যে তোমার সময় নাই, সেক্ষেত্রে যে সাবজেক্ট পরীক্ষা ওই সাবজেক্ট বই প্লাস গাইড, এই দুইটাই সম্পূর্ণ করতে হবে। আর নৈর্ভিত্তিক যে বিষয়টা, নৈর্ভিত্তিক কিন্তু তোমাকে অবশ্যই বুঝে শুনে দাগাতে হবে। আর এই নৈর্ভিত্তিকে শেষ করার নিয়ম হচ্ছে যে তুমি একটা বই গদ্য পড়লা, ওই গদ্যটা আবার নৈর্ভিত্তিক যে কয়টা আছে গদ্যের উপর ডিপেন্ড করে 200 বা 250 বা 100 150 যাই থাক না কেন ওগুলা শেষ করার চেষ্টা করবা। নৈর্ভিত্তিক পড়লে অনেক ক্ষেত্রে খ নাম্বার যে প্রশ্নগুলো আসছে সেগুলাও কিন্তু বানিয়ে লেখা যায়। আর যদি তোমার বানিয়ে লেখার অভিজ্ঞতা থাকে তাহলে 100% শিওর, 100% শিওর তুমি ভালো রেজাল্ট করতে পারবা বলে আশা করা যায়। তো সামনে দেখা যাক আসলে কি হয়। তোমরা তোমাদের রেজাল্ট প্রসঙ্গে আমাকে অনেকে প্রশ্ন করেছো যে আমাদের পরীক্ষা নাকি অনেকটাই কঠিন হবে। দেখো অনেকটাই কঠিন হবে কি না এটা অবশ্যই তোমরা ভিডিও পাবা, যে দেখা যায় যে তারা সিট প্ল্যান করেছে, সিট প্ল্যান অনুযায়ী তোমাদের পরীক্ষাটা কঠিন হবে, কিন্তু আদৌ তারা এইভাবে সিট প্ল্যান করতে পারবে কিনা, তাদের হাতে ব্রেঞ্চ এগুলো আছে কিনা, বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ব্রেঞ্চ না থাকে তাহলে কিন্তু এইভাবে পরীক্ষাটা নিতে পারবে না। আর পরীক্ষার হলে যদি 100% কঠিন করে তাহলে দেখা যাবে যে 30-40% তারা পাস করবে। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে 30-40% যদি পাস করে তাহলে কিন্তু পাশের হারটা অনেকটাই কমে গেল। আর যদি কমে যায় সেক্ষেত্রে তো দেখা যাবে যে গত বছরের সাথে সাদৃশ্য হবে না। আর যদি সাদৃশ্য না হয় তাহলে তোমাদের শিক্ষা বোর্ডের যে অবস্থাটা এটাও কিন্তু অনেকটাই দুর্নীতির মধ্যে পড়ে যাবে। আর যেহেতু শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন কোনো খয়রাতি নাম্বার দেব না, খয়রাতি নাম্বার বলতে এখানে যে গ্রেস মার্কের কথা সেইটা বোঝানো হয়েছে, এই মার্কটা তিনি দিতে নিষেধ করেছেন। তবে 2025-এ এটা কার্যকর নাও হতে পারে, দেখা যাক আসলে কতটা এটা কার্যকর হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট পাবা। ধন্যবাদ সবাইকে।